চৌধুরী পুরো দেশ এবং জাতির জন্য রচিত করলেন গর্বের মুহূর্ত। পুরো পৃথিবী বাংলাদেশকে চিনল আরো একবার নতুন করে, কেননা লেস্টার সিটির অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে জড়িয়ে মাঠে নামলেন বাংলার এই গর্বিত সন্তান। মাঠে নেমে ডিফেন্ডার হিসেবেও খেলে করলেন দুর্দান্ত এক অ্যাসিস্ট, সঙ্গে সতীর্থদের হাত জাগিয়ে দিলেন দিক নির্দেশনা। হামজা চৌধুরীর যে নেতা হিসেবে অনন্য অনবদ্য রাখলেন তারই ছাপ। লেস্টার সিটির অধিনায়ক হিসেবে মাঠে নেমে হামজার দুর্দান্ত নৈপুণ্যের বিস্তারিত রিপোর্ট। ম্যাচ রেফারি তখনও বাজাননি কিক অফের বাঁশি, তার আগেই বাংলার গর্বিত মায়ের সন্তান হামজা চৌধুরী সৃষ্টিকর্তার শরণাপন্ন হলেন। অবশ্য এইভাবে সৃষ্টিকর্তার সান্নিধ্যে যাবার কারণও আছে, কারণ হামজা চৌধুরীর জন্য যে দিনটা বিশেষই বটে। দিনটা যেমন বিশেষ হামজা চৌধুরীর জন্য, তেমনই বিশেষ দিন লাল সবুজের এই দেশের জন্য গর্বের এক মুহূর্ত। লাল সবুজের দেশের জন্য গর্বের মুহূর্ত রচিত করলেন সিলেটের সন্তান। ঠিক বাংলার কবি কুসুম কুমারী দাস প্রশ্ন জুড়ে দিয়েছিলেন যেভাবে, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর ঝাঁকড়া চুলে 27 বছর বয়সী এই ছেলেটাই সম্ভবত কুসুম কুমারী দাসের আক্ষেপের সুরে তোলা প্রশ্নের উত্তরে সেই ছেলে যে কথায় না বড় হয়ে কাজে বড় হয়েছে। বিশ্ব বুকে ফুটবল মাঠে লাল সবুজের পতাকাকে নতুন করে চিনিয়ে দিচ্ছে। কেননা প্রি সিজনের ফ্রেন্ডলি ম্যাচে লেস্টার সিটির অধিনায়কের আর্মব্যান্ড যে ছিল তার বাহুতে ভাবা যায়। বাংলার ছেলে, ফুটবলের জন্মভূমি ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির অধিনায়ক হিসেবে মাঠ নেমেছেন। আবার প্রতিপক্ষ ছিল যেন তেন কোনো ক্লাব নয়, ইতালির ক্লাব ফিওরেন্টিনা, যে ফিওরেন্টিনাতে খেলেছেন অনেক রথী ফুটবলাররাই। এমন ম্যাচে অধিনায়ক হামজা চৌধুরী যদিও এদিন লেস্টার ক্যাপ্টেন একাদশে শুরু করেছিলেন রাইট ব্যাক হিসেবে, যেখানে দুদণ্ড প্রতাপের সঙ্গে খেললেন ফুটবল, রাখলেন লাল সবুজের মান। যদিও ম্যাচের প্রথম 25 মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল, 24 মিনিটের সময় অবশ্য দুর্দান্ত একটা ক্রস ছুড়েছিলেন চৌধুরী সাহেব, কিন্তু সে বল রিসিভ করতে ব্যর্থ হয় তার সতীর্থ। তবে সেবার ব্যর্থ হলেও 36তম মিনিটে দেখতে হয়নি ব্যর্থতা। ক্যাপ্টেন হামজা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট নিজের অর্ধ থেকে বল নিয়ে জাদুকরী এক পাস ছুড়লেন সতীর্থকে, সেখান থেকে গোল করে আসতে ভুল করেননি লেস্টার ফুটবলার। ক্যাপ্টেন হামজার কল্যাণে এই ম্যাচের চালকের আসনে লেস্টার। এর কিছু আগে অবশ্য ম্যাচের 29তম মিনিটে প্রথম গোল পেয়েছিল লেস্টার সিটি, তাতে 2-0 লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে বারবার আক্রমণে উঠেছে ফিওরেন্টিনা, নাড়িয়ে দেবার চেষ্টা করেছে নীলদের দুর্গ, কিন্তু প্রতিবারই ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলার ছেলে হামজা চৌধুরী। কখনো উপরে উঠে আক্রমণে চলে যাওয়া, কখনো মধ্যমাঠে এসে সহায়তা, আবার নিজ পজিশন ডিফেন্স এরিয়াতেও ছিলেন সলিড রক। একেবারে যেন নতুন প্রাণের সঞ্চার পেয়েছেন দক্ষিণ এশিয়ার ফুটবলের এই বরপুত্র। তাতে প্রি সিজনের শেষ ম্যাচে কার্যত লাভবান হয়েছে লেস্টার সিটি। হামজার এমন দুর্দান্ত নৈপুণ্যেই তো জয়ের নোঙ্গরে তরি ভিড়ালো লেস্টার। এই ম্যাচে বাংলাদেশি মহাতারকা কতটা নিখাত ছিলেন সেটা ব্যাখ্যা করা যায় এই সংখ্যা তত্ত্বের হিসেবে। রাইট ব্যাক হিসেবে খেলেও করেছেন একটা অ্যাসিস্ট, সঙ্গে তার ম্যাচ রেটিং পয়েন্ট ছিল 7-এর উপরে, 80-র কাছাকাছি বল টাচ করেছেন, কি পাস ছুড়েছেন একটা, 80-র কাছাকাছি বল টাচ করেছেন, কি পাস, লং বল, ক্রসে দেখিয়েছেন মনসিয়ানা। সবকিছু মিলিয়ে অনন্য পারফরম্যান্স দেখালেন এই তারকা।